যেহেতু এখন বর্ষাকাল, তাই প্রতিটি বড় মাছের পেটের মধ্যেই দেখতে পাবেন অনেকগুলো করে ডিম। তাই ডিমগুলো ওয়েস্ট না করে আজকের এই মজাদার ডিমের কোফতা রেসিপিটি বাসায় বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি এখানে প্রথমে কয়েকটি আলু সেদ্ধ করে নিয়েছি এবং এগুলো সবগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে তারপর এগুলো ভালোভাবে চটকে নিব। আলু মাখা শেষ হয়ে গেলে আমি এবার এটাকে একপাশে রেখে ডিম নিয়ে নিচ্ছি। এখানে প্রায় রুই মাছের 1 কেজি ডিম আছে। এতে আমি অ্যাড করে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো, সাথে 1 কাপ পানি দিয়ে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। বেশি না, এইটুকু কনসিস্টেন্সি হলে হবে, ভেতরে একটু কাঁচা থাকলে অসুবিধা নেই। জাস্ট 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেবেন। এবার এতে অ্যাড করে দেবো 1.5 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো জিরার গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 থেকে 3টা কাঁচা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, সাথে 3-4টা কাঁচা মরিচ, একটু ধনিয়া পাতা এবং এখানে দিয়ে দিলাম আমি 3 চামচের মতো রসুন বাটা। আর যে আমাদের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। যেহেতু এখন গরম, তাই চামচ দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার এতে অ্যাড করে দিচ্ছি আমি আটা প্রায় 3 চামচের মতো, অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। মাখা শেষ হয়ে গেলে একটি বাটিতে 2টো ডিম নিয়ে আমি হুইস্কি দিয়ে ফেটিয়ে রাখবো। এটি পরবর্তীতে কাজে লাগবে। এবার একটি যে কোনো প্যান নেবেন, সেখানে তেল গরম করে একটা চামচের সাহায্যে ছোট ছোট শেপে মাছের ডিমগুলোকে তেলে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেবেন। আমি কিন্তু ডুবো তেল ব্যবহার করিনি, আমি যে লিমিটেড তেল দিয়েছি তাতে কিন্তু সবগুলো মাছের ডিম সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছিল। আপনারাও চেষ্টা করবেন খুব একটা তেল না দিয়ে এভাবেই ভেজে নিতে। গোল্ডেন কালার যখন হবে তখনই আস্তে আস্তে নামিয়ে ফেলবেন। বেশ একটা সময় লাগবে না। সবগুলো মাছের ডিম যখন ফ্রাই হয়ে যাবে তখন আমরা যে ডিমটি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের অংশটি নিয়ে আসবেন এবং একটা করে কোফতাগুলো ডিমের মধ্যে ডিপ করবেন আর তেলের উপর ছেড়ে দেবেন। এভাবে প্রতিটি কোফতাই আপনি তেলের মধ্যে আবারও ফ্রাই করে নেবেন। এটি হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আর খেতেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে। সবগুলো মাছের কোফতা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমরা সেই একই তেলে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে হালকা পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। সাথে অ্যাড করবো 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ রাঁধুনি মশলার গুঁড়ো, গোটা জিরা 1 চামচ, গুঁড়া জিরা 1 চামচ এবং গুঁড়া ধনিয়া আধা চামচ। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করব। আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। সবগুলো ভালোভাবে মিক্স করে এতে আমি আরো 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 থেকে 4টা টমেটোর পিউরি। এতে কিন্তু হবে আপনার যে মশলা সেটা একটু ঘন হয়ে আসবে। সাথে দারচিনি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে আরো 1 কাপ পানি অ্যাড করে ভালোভাবে 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ভালোভাবে দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে কষে খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। এবার এতে আমরা অ্যাড করে দিচ্ছি মাছের কোফতাগুলো আর সাথে প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করছি, তাহলে খাবারের মানটা কিন্তু বজায় থাকবে। সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ, আপনার পছন্দ মতো ঝাল কম বেশি দিতে পারবেন। আমি প্রায় 10 মিনিট এটা দমে তুলে রেখেছিলাম একদমই মিডিয়াম লো ফ্লেমে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কিন্তু পানিও টেনে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। বাস রেডি হয়ে গেল আমাদের মাছের ডিমের কোফতা। উপরে আমি একটু গার্নিশের জন্য ক্রিম অ্যাড করছি, আপনারা এটা দিতে পারবেন অথবা না দিলেও সমস্যা নেই, এটা পুরোটাই অপশনাল। ঠিক আছে, আমার ভিডিওটি তাহলে আজকে এখানেই সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।